ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আবারও ত্রিপুরা সরকারের তরফ থেকে একটি নতুন চাকরির নোটিফিকেশন বের হয়েছে। ইয়েস, সেটা বের হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে। দ্যাট মিনস এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 13টি। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব, তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, এজ কি লাগছে, সিলেকশন প্রসেস কি হচ্ছে, কিভাবে আবেদন করবে। চলো আমরা সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে ইনফরমেশন করে দিই। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। দায়িত্বের সঙ্গে আমরা বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন, রাইট ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করছি, ফুল সিলেবাস টপিক ওয়াইজ কভার করা রয়েছে। অবশ্যই নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রত্যেকটা এক্সামে তোমরা দেখতে পাচ্ছ কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা সাকসেস হয়ে থাকে। তোমরা অবশ্যই ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। চলো আমরা ডিটেলস নোটিফিকেশনে যাচ্ছি। এই যে নোটিফিকেশনটা গতকালকে বের হয়েছে, যেখানে বলা হয়েছে, দেখো কোথায় থেকে বের হয়েছে, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ হেড অফ ডিপার্টমেন্ট, এজিএমসি জিবিপি হসপিটাল আগরতলা। নোটিফিকেশন, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর স্টেট ডোমিসাইল অফ ত্রিপুরা উইথিন দ্য এজ লিমিট 18 থেকে 40 বছর। তোমাদের 18 থেকে 40 বছর হতে হবে, বাট এসসি এসটি হলে তোমরা আরো 5 বছর ছাড় পেয়ে যাবে। আপার লিস্ট ফর কন্ট্রাকচুয়াল বেসিস ফর 11 মান্থ। তোমাদের প্রথমত 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল পোস্ট রয়েছে 13 পোস্ট রয়েছে। সিটি ভিএস আইআর ডিপার্টমেন্ট, এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল আগরতলা। চলো এই পোস্টগুলো রয়েছে। পোস্টগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু তোমাদের ক্রাইটেরিয়া ইনস্ট্রাকশন রয়েছে, এটা তোমরা দেখে নাও। দেখো প্রথমে তোমাদেরকে কি কি লাগবে এটা তোমরা দেখো। বয়স তো তোমরা দেখেছো, জেনারেল 18 থেকে 40 বছর, এসসি এসটি 5 বছর ছাড় পাবে। এখানে ইনস্ট্রাকশন রয়েছে, তোমাদেরকে বেঙ্গলি, কোকবরক ওর ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। ইনস্ট্রাকশন কি রয়েছে দেখো, 1 নম্বরে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে কাম ফর কম্পিটেন্স টেস্ট along with original and photocopies certificate application for to be download from the website দেওয়া রয়েছে। তোমাদেরকে কম্পিটেন্সি টেস্টের জন্য অরিজিনাল অ্যান্ড ফটোকপি, যা যা ডকুমেন্ট তোমাদের রয়েছে সবগুলো অরিজিনাল এবং ফটোকপি নিয়ে একটি ফর্ম রয়েছে, যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার কথা বলা হয়েছে, যেটা আমরা তোমাদেরকে দিয়ে দেব। ওই ফর্মটা ডিউলি ফিল আপ করে তোমরা এপিআর হওয়ার জন্য বলা হয়েছে। রিটেন টেস্ট, যদি রিটেন টেস্ট প্রয়োজন পড়ে ওরা রিটেন টেস্ট হবে, না হলে ইন্টারভিউ নেবে। কত, 24 এবং 25 ফেব্রুয়ারি 2025, মানে অন দ্য স্পটে তোমাদের সবকিছু হয়ে যাবে। 24 তারিখ তোমরা ফর্মটা ফিল আপ করে ডিউলি জমা করবে। 24 তারিখে এবং 25 তারিখে তোমাদের লিখিত পরীক্ষার দরকার, যদি হয় লিখিত পরীক্ষা হবে, না হলে ইন্টারভিউ হবে। ঠিক আছে, চলো তারপর বলা আছে দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড লিস্ট উইল বি ইনফর্ম লিস্ট। তোমাদের যারা সিলেক্ট হয়েছে তোমরা অফিস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে পরবর্তী সময় ইনফর্ম করে দেওয়া হবে। 3 নাম্বার সিলেকশন উইল বি মেড অন এপিআই কম্পিটেন্সি টেস্ট বা রিটেন বা ভাইবার মাধ্যমে অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তোমাদের এপিআই স্কোর করা হবে, যেটা রিটেন বা ভাইবার যেটাই হোক সেটার স্কোর অনুসারে তোমাদেরকে সিলেক্ট করা হবে। আচ্ছা, 4 নাম্বার বলা হয়েছে অ্যাজ পার রিসেন্ট ডিসিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান্ডিডেট preferable to having PRTC in application for the above post will be preferred. আচ্ছা, however candidate without PRTC are to be eligible to apply. তোমাদেরকে যাদের PRTC রয়েছে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, বাট PRTC যাদের নেই ওরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট মিনস ত্রিপুরার বাইরের স্টেটের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে 5 নাম্বার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অফলাইন মোড। তোমাদের অ্যাপ্লিকেশনটা অফলাইন মোড অ্যাপ্লিকেশনটা ডিউলি ফিল আপ করবে, যেটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং কোথায় থেকে পাবে সেটাও বলে দেবো। অ্যাপ্লিকেশনটা ডিউলি ফিল আপ করবে, ফিল আপ করে 24 তারিখ অফলাইন মোড অন 24 ফেব্রুয়ারি 2025, টাইম কি 10টা থেকে 12টার মধ্যে ইন দ্য কাউন্সিল হল অফ এজিএমসি। 24 তারিখ 10টা থেকে 12টার মধ্যে ফর্মটা ডিউলি ফিল আপ করে যা যা জেরক্স কপির প্রয়োজন পড়বে ফর্মে লেখা থাকবে, সেগুলো দিয়ে তোমরা কাউন্সিল হল অফ এজিএমসি তে তোমরা জমা করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। সঠিকভাবে ফিল আপ করবে, না হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে তোমরা কি বুঝতে পারছো? দেখো 24 তারিখ ওরা বলেছে তোমাদের 24 এবং 25 ফেব্রুয়ারি বলা হয়েছে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে, যেটার প্রয়োজন পড়ে। আবার এখানে বলা হয়েছে 24 তারিখ তোমাদের ফর্মটা জমা করার জন্য। তার মানে কি বুঝতে পারছো? 24 এবং 25 তারিখ মানে 24 তারিখ টাইম দেওয়া হয়েছে 10টা থেকে 12টার মধ্যে তোমাদের ফর্ম জমা করতে হবে, এবং 12টার পরে পরবর্তী সময়ে তোমাদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ যেটার ওরা প্রয়োজন মনে করবে সেটা তোমাদের থেকে নেবে, এবং 25 তারিখও তোমাদের থেকে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ যেটার প্রয়োজন ওটা তোমাদের থেকে নেবে। তার মানে 24 তারিখ 10টা থেকে 12টার মধ্যে তোমাকে ফর্মটা ডিউলি ফিল আপ করে এজিএমসির কাউন্সিলিং অফিসে জমা করতে হবে, এবং 24 তারিখেই 12টার পরে ফোন তোমাদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা যেটার প্রয়োজন এটা নেবে। নেক্সট 25 তারিখও নেবে। তাহলে বুঝতে পারছো অ্যাডভান্স কিছু করতে হবে না, 24 তারিখেই তোমাদের ফর্মটা ফিল আপ করে জমা করবে, সবকিছু 24-25 তারিখেই হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন তোমাদেরকে আমরা ফর্মটা দেখিয়ে দেবো এবং কোন কোন পোস্ট রয়েছে সেটাও তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে প্রথমে যে পোস্ট রয়েছে সবগুলো টেকনিক্যাল পোস্ট। প্রথম 1 নাম্বার রয়েছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, যেখানে ইউআরদের জন্য একটা পোস্ট রয়েছে। স্যালারি তোমাদের পার মান্থ 40,000 টাকা দেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন হাই সেকেন্ডারি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড বাই ইনস্টিটিউট, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স স্ট্রিমে থাকতে হবে, সঙ্গে ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এগুলোর উপরে তোমার থাকলে আবেদন করতে পারবে। সঙ্গে 3 নম্বরে বলা হয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ক্যাথ ল্যাবে এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। 2 নম্বর পোস্ট সিএসএসডি সেন্ট্রাল স্যাটেলাইজেশন সাপ্লাই ডিপার্টমেন্ট টেকনিশিয়ান, যেখানে 2টি পোস্ট রয়েছে। এর মধ্যে এসটি একটা, ইউআরদের জন্য একটা, 40,000 টাকা পার মান্থ। এখানেও কিন্তু কোয়ালিফিকেশন সেম রয়েছে, উচ্চ মাধ্যমিক সায়েন্স, সঙ্গে ডিপ্লোমা ইন সিএসএসডি টেকনোলজিতে থাকতে হবে এবং 1 বছরে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 নম্বর রয়েছে কার্ডিওলজি টেকনিশিয়ান, একটি পোস্ট রয়েছে। ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে, 40,000 টাকা পার মান্থ। এখানেও কোয়ালিফিকেশন সেম রাখা হয়েছে, ডিপ্লোমা ইন কার্ডিওলজিতে থাকতে হবে এবং 1 বছর ইসিজি বা ইসিএসু টিএমটিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, চলো তারপরে বলা হয়েছে আইটিইউ ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, যেখানে 2টি পোস্ট রয়েছে। এসটি একটি, ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে। এখানেও 40,000 টাকা পার মান্থ বলা হয়েছে। এখানে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক সায়েন্স, সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি ইন কার্ডিওলজি কেয়ারে থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। 4 নম্বর পোস্টটা আইটিইউ বা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, 2টি পোস্ট রয়েছে। এসটি একটা, ইউআর একটা, 40,000 টাকা পার মান্থ, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স স্ট্রিম, সঙ্গে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে বলা হয়েছে পারফিউশনিস্ট, 2টি পোস্ট রয়েছে। এসটি একটা, ইউআর একটা, 40,000 টাকা পার মান্থ। এখানেও সেম কোয়ালিফিকেশন রয়েছে, 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, 3টি পোস্ট রয়েছে। এসটি একটা, ইউআরদের 2টা, 40,000 টাকা পার মান্থ, হাই সেকেন্ডারি সায়েন্স স্ট্রিমে, ডিপ্লোমা ইন ডিগ্রি বা ফিজিশিয়ানের উপর থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 6 নম্বর পোস্ট। 7 নম্বর পোস্ট রয়েছে কি সিটি ভিএস অফ টেকনিশিয়ান, একটি পোস্ট রয়েছে। ইউআরদের জন্য 40,000 টাকা পার মান্থ, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স স্ট্রিম, ডিপ্লোমা ইন ডিগ্রি বিএসসি ইন অপারেশন থেরাপি উপরে থাকলে আবেদন করতে পারবে, 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 8 নম্বর পোস্ট সিটিবিএস অর স্ক্রাব নার্সের উপরে একটি পোস্ট রয়েছে। ইউআরদের জন্য 40,000 টাকা পার মান্থ, কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক সায়েন্স স্ট্রিম, সঙ্গে ডিপ্লোমা ইন জিএনএম ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এই 8টি ক্যাটাগরিতে সর্বমোট 13খানা পোস্ট রয়েছে। যাদেরই কোয়ালিফিকেশন ম্যাচ করবে অবশ্যই, যদিও এই কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট খুবই কম পাওয়া যায়, খুব মানে লিমিটেড রয়েছে। যাদের রয়েছে বেস্ট অপরচুনিটি এসেছে তোমাদের জন্য, অ্যাপ্লাই করো এবং 11 মান্থের জন্য চাকরিতে জয়েন করো। বাট পরবর্তী সময় এগুলো এক্সটেনশন
হতে থাকে এমন কিন্তু দেখা গিয়েছে। আগের বছরগুলিতে যারা জয়েন করেছে অল্টারনেটিভ এক্সটেনশন হতে থাকে। ঠিক আছে, চলো জয়েন করো, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে, উইলিং রয়েছে অবশ্যই জয়েন করো। আর এই যে তোমাদের ফর্মটা, হ্যাঁ, এই যে ফর্মটা পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, এটা ডিউলি ফিল আপ করবে। 2 পেজের ফর্ম রয়েছে, 9 নম্বর 10 14 নম্বর পর্যন্ত। ঠিক আছে, এটা ডিউলি ফিল আপ করে কোথায় জমা করবে, কি কি সঙ্গে লাগবে সব বলে দিলাম। ডকুমেন্টগুলো যাওয়ার সময় অরিজিনালও নিয়ে যাবে, ফটোকপিও সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, চলো এই ফর্মটা এবং নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ সম্বন্ধে সকলেই জানো, যারা জানো না ইনফরমেশন করে দিই। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। সেখানে আমরা অল্টারনেটিভ যে কোনো ইনফরমেশন সবচেয়ে প্রথমে প্রোভাইড করে থাকি, এবং সবগুলো জবের নোটিফিকেশন ফর্ম সবকিছু ওইখানে দিয়ে থাকি। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফর্মটা তোমরা সংগ্রহ করে নাও। ঠিক আছে, আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, এবং আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে। মঙ্গল, বৃহস্পতি, শনি ম্যাথের ক্লাস চলছে, এবং সোম, বুধ, শুক্র জেনারেল নলেজের ক্লাস চলছে। অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখবে। আশা করি ক্লাসগুলো থেকে তোমরা ভালো একটা বেনিফিটেড হবে। সঠিক দিশা প্রিপারেশন করো। আপকামিং অনেক গভর্নমেন্ট জব রয়েছে, যার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদেরকে আমরা বেটার দিতে চেষ্টা করছি, এবং আমাদের দ্বারা যেটুকু হবে আমরা তোমাদেরকে হেল্প করব। তোমরা শুধু আমাদের উপর বিশ্বাসটা বজায় রাখবে। আর তোমাদেরকে আরেকটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা তোমরা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও, কেননা এই পোস্টগুলোর ক্ষেত্রে খুব লিমিটেড স্টুডেন্টই থাকে। অবশ্যই তোমরা সকলকে জানিয়ে দাও, যাতে কারোর মিস না হয়ে যায়। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ।